জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শেষ হচ্ছে। এই ক্ষেত্রে তোমাদের এইটার রেজাল্ট প্রকাশ কবে করা হবে এই প্রসঙ্গে একটু ছোট্ট করে আলোচনা করছি, কারণ অ্যাডমিশনে তোমাদের এই লাস্ট জার্নি, দ্বিতীয় রিলিজ স্লিপ, এরপর কোনো জার্নি নাই। দেন আমরা তোমাদের ছোট ভাইদের অ্যাডমিশন নিয়ে কাজ করছি। সো তোমরা যারা 24-25-এর ব্যাচ ছিল, 25-এর ব্যাচ, 24-এর ব্যাচ, তোমরা এই যে ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে, এখন যদি কেউ ভর্তি হতে না পারো, তোমরা চেষ্টা করো ডিগ্রিতে আবেদন করার জন্য, কারণ ডিগ্রি আবেদনও চলছে। সো ডিগ্রি আবেদন করে রাখলে দেখা গেলো যে তোমার অন্তপক্ষে আর কোনো প্যারা নাই, অন্তপক্ষে একটা বছর তো তোমার লস যাচ্ছে না। বাট কোনো কারণে তুমি যদি ডিগ্রিতে পড়তে না চাও, সেক্ষেত্রে আগামী বছর যে ভর্তি পরীক্ষা হবে সেটার জন্য প্রস্তুতি নিতে পারো। ডিগ্রি ভর্তি পরীক্ষার ডেট আগামী 26 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। সো তোমরা অবশ্যই যদি কেউ ডিগ্রিতে অ্যাপ্লাই করতে চাও, ডিগ্রিতে অ্যাপ্লাই করে নিও। দেন আমরা একটু কথা বলি যে দ্বিতীয় রিলিজ স্লিপ প্রসঙ্গে। দ্বিতীয় রিলিজ স্লিপে কলেজগুলো ট্রাই করবে সবাইকে নেওয়ার জন্য, কারণ এখনও অনেক শিক্ষার্থী কলেজ পায়নি। সেটা আমরা ভিডিও যখন করি আমরা দেখতে পাই যে কত শিক্ষার্থী আমাদের ভিডিওগুলো দেখছে। তো দেখা যায় বেশ ভালো সংখ্যক শিক্ষার্থী এখনও অ্যাডমিশন নিয়ে প্যারায় খাচ্ছে। বাট নর্মালি যদি তোমার ভালো সাবজেক্ট, ভালো কলেজ না পাও, আমার মনে হয় ভর্তি না হওয়া উচিত হবে। কেন এই কথা বলো জানো? কারণ তুমি 4টা বছর এই সাবজেক্টে টাইম দিবা। যদি তুমি 4টা বছর টাইম দাও, যদি তুমি 4টা বছর এইটার উপরে প্রিপারেশন নাও, বা তোমার কেরিয়ারটাই এই সাবজেক্ট কেন্দ্রিক করতে চাও, কলেজ কেন্দ্রিক করতে চাও, দেখা গেল যে তুমি যদি সেই জায়গায় মানে বেনিফিট না পাও, সেটা যদি তোমার জন্য বেস্ট সাবজেক্ট না হয়, বা তোমার যদি পছন্দের সাবজেক্ট না হয়, অথবা যেটার কোনো ভবিষ্যৎ নাই, এমন সাবজেক্টে যেটা তুমি ভালো রেজাল্ট করবা না, শুধুমাত্র দায় থেকে তুমি প্রিপারেশন নিতে চাচ্ছ বা ভর্তি দিতে চাচ্ছ, সেই সাবজেক্টগুলো স্কিপ করাটাই বেটার হবে। সেক্ষেত্রে তুমি আগামী বছর প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, আমি এটা তোমাকে পরামর্শ দিব, কারণ 4টা বছর নষ্ট করার থেকে একটা বছর নষ্ট করা বেটার। ওকে, দেন আমরা রেজাল্ট নিয়ে যদি ছোট্ট করে কথা বলি, তোমাদের আবেদন শেষ হচ্ছে আজকে 18 তারিখ আবেদন তোমাদের শেষ হচ্ছে। বাট রাইট নাও আবেদন শেষ হলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু এখনও প্রথম রিলিজ স্লিপের কাজগুলো তারা শেষ করছে। কলেজগুলো এখন আবেদন শেষে দ্বিতীয় রিলিজ স্লিপের কাজগুলো করবে। তো রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে আগামী এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে তোমাদের রেজাল্ট প্রকাশ, অর্থাৎ অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের শুরুতে তোমাদের এই যে সেকেন্ড রিলিজ স্লিপের রেজাল্ট তারা পাবলিশ করে দিবে। এক্ষেত্রে তোমাদেরকে আবার ভর্তির জন্য প্রায় 10-15 দিনের বেশি সময় দিবে, যেখানে গিয়ে তোমরা চূড়ান্ত ভর্তিতে অংশগ্রহণ করবা এবং এখানে কোনো প্রকার সাবজেক্ট পরিবর্তনের সুযোগ পাবে না। নর্মালি যে সাবজেক্ট আসবে সেই সাবজেক্টে গিয়ে তোমাকে ভর্তি হইতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে পারি, তোমরা যদি সাবজেক্ট পছন্দ না হয়, তুমি আপাতত যে কলেজে আছো, যে কলেজে চান্স পাবা, সেই কলেজে তুমি ভর্তি হয়ে যাও। আবার নেক্সট সামনের বছর তুমি তোমার পছন্দের সাবজেক্টও মানে ভর্তি পরীক্ষা আবারও সামনের বছর দাও। যদি সেখানে তুমি পছন্দের সাবজেক্ট, পছন্দের কলেজ পেয়ে যাও, তাহলে এই যে ভর্তি তুমি হয়েছো সেটা বাতিল করে তুমি নেক্সট ইয়ার আবার নতুন করে ভর্তি হয়ে গেলা, এতে করে একটা বছর গ্যাপ হয়ে যাবে। বাট তুমি যদি দেখে গেলো যে তুমি এইবার ভর্তি হয়ে গেলা, সামনের বার তুমি ভালো কলেজ, ভালো সাবজেক্ট পাইলে না, তখন তুমি লাগলে ভর্তি হইলে না, তাহলে তোমার একটা বছর বেঁচে যাবে। রাইট নাও যেখানে আসো সেখানে কন্টিনিউ করতে থাকবা। এই প্রসেসটাও তোমরা যেতে পারো। আশা করি পুরো বিষয়টা বুঝেছো যে ভর্তির রেজাল্ট নিয়ে। আর রেজাল্ট তো কীভাবে দেখবে এটা তো তোমরা সবাই জানো, যে এখানে অ্যাডমিশন রেজাল্ট, টেস্ট রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি তোমার রোল নাম্বার দিবা বা অ্যাপ্লিকেশন আইডিটা দিবা। দেন এখান থেকে তোমাকে রেজাল্টটা সার্চ করলে রেজাল্ট বলে দিবে তুমি কোন কলেজে চান্স পেয়েছো, কোন জায়গায় কি, এবং এখানে যে ফার্স্ট রিলিজ স্লিপ দেখছো, এখানে সেকেন্ড রিলিজ স্লিপ দেখাবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।